হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তিন ইন্ডাস্ট্রির তিন কিং, বলিউড কিং শাহরুখ খান, টলিউড কিং দেব অ্যান্ড ঢালিউড কিং ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খান। এই তিনজনকেই আমরা এবার দেখতে পাবো ইন্ডাস্ট্রিতে নতুন রূপে। মানে বলতে পারো তোমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই তিনজন এবার আসছে ঝড় তুলতে। তো কি বলছে এই তিন মেগাস্টার, তিন সুপারস্টারকে নিয়ে? এরকমই একটা কন্টেন্ট পোস্ট হচ্ছে কালবেলা এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটা টাইটেল হচ্ছে আসছে তিন ইন্ডাস্ট্রিজ তিনটি গেম চেঞ্জার মুভি। মানে বুঝতে পারছো পুরোপুরি ইন্ডাস্ট্রিতে ঝড় উঠতে চলেছে। তিন ইন্ডাস্ট্রির তিন মেগাস্টার বক্স অফিসে তাণ্ডব করবে। তো চলো বেশি কথা বলবো না, কি বলছে শুনবো এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো লেটস গো। ও ভাই সাকিব খান, পজ করতেই হলো ভাই, পজ করতেই হলো। ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার ঢালিউড কিং সাকিব খান। চলো। উফ, সিনেমা নিয়ে দর্শকদের রুচির পরিবর্তন এবং আশানুরূপ চাহিদার কথা মাথায় রেখে দেশ বিদেশের সিনেমা ইন্ডাস্ট্রিগুলো নিত্য নতুন এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। এরই ক্রমধারায় বলিউডের বাদশাহ শাহরুখ খান, টলিউডের সুপারস্টার দেব ও ঢালিউডের মেগাস্টার শাকিব খান আসতে চলেছে নতুন রূপে, নতুন উদ্যমে। নিজেদের পুরনো কাজকে ছাপিয়ে নতুন মাইলফলক তৈরি করার অঙ্গীকারে মেতেছেন এই তিন মহারথী। দীর্ঘ ৪ বছর বিরতির পর শাহরুখ খান তার কামব্যাক প্রজেক্ট পাঠান ও জওয়ান দুই সিনেমাতেই হাজার কোটির মাইলফলক স্পর্শ। বাপ রে ভাই, কি বলবো, কিং খান ইজ কিং খান, বলিউড স্টার কিং খান, হাজার কোটি মাইলস্টোন। দীর্ঘ ৪ বছর বিরতির পর শাহরুখ খান তার কামব্যাক প্রজেক্ট পাঠান ও জওয়ান দুই সিনেমাতেই হাজার কোটির মাইলফলক স্পর্শ করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি সিনেমাটি আশানুরূপ ব্যবসা না করলেও বক্স অফিসে আয় করেছিল প্রায় ৪৭০ কোটি রুপি। আপকামিং কিং সিনেমাটি পরিচালক সুজয় ঘোষের সাথে নির্মাণের কথা থাকলেও দর্শক চাহিদার কথা মাথায় রেখে সুপারহিট সিনেমা পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমে মেয়ে সুহানা খানকে গ্র্যান্ড স্কেলে নতুন ওয়াও, শাহরুখ খানের মেয়ে সুহানা খান, তার মানে রিসেন্ট নেক্সট মুভি শাহরুখ খানের তার মেয়ে সুহানা খানকে দেখতে পাওয়া যাবে শাহরুখ খানের সঙ্গেই। বাহ, ভালো নিউজ, একটা গ্রেট গ্রেট নিউজ পেলাম যে সুহানা খান এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে শাহরুখ খান মানে বাবার হাত ধরেই। গ্রেট। বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমে মেয়ে সুহানা খানকে গ্র্যান্ড স্কেলে নতুন রূপে লঞ্চ করতে চলেছেন বাবা শাহরুখ। মারাত্মক। টলিউডের সুপারস্টার দেবের সর্বশেষ সিনেমা খাদান, যেখানে বহু বছর পর কমার্শিয়াল দেবকে খুঁজে পেয়েছে তার ভক্তরা। এই বাণিজ্যিক মন্দার বাজারে ২৫ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি। এরপরই তিনি ঘোষণা দেন তার প্রজেক্ট রঘু ডাকাত নির্মাণের। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় এই সিনেমার জন্য বাহুবলীর মতো বিগ সেট ডিজাইন করা হয়েছে এবং এর শুটিং হচ্ছে বিশাল স্কেল। ভাই এই নিয়ে কিন্তু আমি একটা অলরেডি ভিডিও ছেড়ে দিয়েছি রঘু ডাকাত নিয়ে। তার যে শুটিং চলছে, কি স্কেলে শুটিং চলছে, দেব কি বলছে, দেবের অফিসিয়াল স্টেটমেন্ট কি দিয়েছে রঘু ডাকাত নিয়ে, সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও দিয়েছি, তোমরা পারলে দেখে নিতে পারো। আমি আই বটমে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। চলো। বাহুবলীর মতো বিগ সেট ডিজাইন করা হয়েছে এবং এর শুটিং হচ্ছে বিশাল স্কেলে, যা ভক্তদের কাছে সারপ্রাইজ আকারে পরিবেশনের পরিকল্পনা রয়েছে দেব ও তার পুরো টিমের। এদিকে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সবশেষ ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব বাঁচাতে আসছে সাকিব খানের ব্র্যান্ড নিউ মুভি তাণ্ডব। রাহেন রাফির বলা যাচ্ছে বাজেট পুরো ডবল, তোমার 30 কোটি টাকা বাজেটে নির্মিত হতে পারে এই তাণ্ডব মুভি, যেটা শুধু ন্যাশনাল মার্কেটে, ডোমেস্টিক মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটেও তাণ্ডব করতে চলেছে। আর বরবাদেরও রেকর্ড নাকি ভাঙবে এরকমই শোনা যাচ্ছে। ভাই লাইক করো ভিডিওটাকে। সিনেমা উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সবশেষ ঈদে মুক্তি পাওয়া তার বরবাদ সিনেমাটি মুক্তির পর থেকেই গড়ে যাচ্ছে একের পর এক নতুন রেকর্ড। সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তির পর থেকেও সিনেমাটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে প্রদর্শিত হচ্ছে এবং সিনেমা হলগুলোতে ভক্তদের উপচে পড়া
এখনো পর্যন্ত স্টিল নাও হাউসফুল চলছে ভাই। কালকে আমার একটা ভিউয়ার্স কমেন্ট করেছে, কালকেই কমেন্ট করেছে যে আমি এখনো পর্যন্ত, মানে আজকে হচ্ছে 28 তারিখ এপ্রিল মাসের, এখনো পর্যন্ত সে টিকিট পাচ্ছে না ভাই ডোমেস্টিক মানে বাংলাদেশ মার্কেটে। কালকে আমার ভিউয়ার্স একজন কমেন্ট করেছে, মানে কি ধরনের হাইপ এখনো পর্যন্ত বরবাদের চলছে এবার তোমরা ভেবে নাও। তার উপর আসছে আবার তাণ্ডব। এই রিসেন্ট কুরবানি ঈদেতেই কিন্তু তাণ্ডব আবার মুক্তি পেতে চলেছে। ঝড় উঠবে ভাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ঝড় উঠবে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ঝড় উঠবে তোমরা বলতে পারো মেগাস্টার সাকিব খানকে নিয়ে। প্রাচ্য সহ বিভিন্ন দেশে প্রদর্শিত হচ্ছে এবং সিনেমা হলগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় নজরে আসছে। এবার তিনি তৈরি হচ্ছেন আরও এক নতুন ধামাকা নিয়ে। আসছে ঈদুল আজহায় হিট মেশিন রায়হান রাফি ও শাকিব খানের তুফানি জুটি হাজির হতে চলেছে তাণ্ডব সিনেমা নিয়ে, যা এই নির্মাতার ড্রিম প্রজেক্ট। চোখ ধাঁধানো অ্যাকশনের বাস্তবায়নে চমক হিসেবে প্রথমবারের মতো ঢালিউড সিনেমায় কাজ করতে চলেছে বলিউডের জওয়ান, পাঠান, এনিমেল ও টাইগার 3-র মতো ব্যবসা সফল সিনেমায় কাজ করা অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেজ। রাফির ভাষ্যমতে বিগ বাজারের তাণ্ডব সিনেমাটি শুধুমাত্র অ্যাকশন না, এটি হতে যাচ্ছে ঢালিউডের ইতিহাসে সবচেয়ে বড় স্কেলের থ্রিলার অ্যাকশন সিনেমা। ভাই কি লেভেলের অ্যাকশন থাকতে চলেছে তোমরা এবার ভেবে নাও তাণ্ডবে। সুনীল রড্রিগেজ মারাত্মক লেভেলের অ্যাকশন ডাইরেক্টর, সে থাকবে তাণ্ডব মুভির অ্যাকশন ডাইরেক্টর। ভাই ঝড় উঠবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটুকু আমি বলতে পারি, যেটা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে ঝড় তুলবে। চলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সাকিব খান লাভার হলে ভিডিওটাকে ঝট করে লাইক দিয়ে দাও। এই ধরনের ফিল্মি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।